দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ যখন প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে ভারতের ওপরে এবং বাংলাদেশ যে সকল কঠিন কঠোর মানে কূটনৈতিকভাবে ব্যবহার অনুপযোগী শব্দও ব্যবহার করছে প্রেস রিলিজে এবং এক ধরনের প্রচ্ছন্ন হুমকিও ভারতের দিকে চলে যাচ্ছে যখন বাংলাদেশের বক্তব্য পর্যালোচনা করলে পরোক্ষভাবে সেটাই বোঝা যায়। সেরকম কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে 2 দিন পরে ভারত অবশেষে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন নিয়ে মুখ খুলল। ভারত কি বাংলাদেশের যে কঠোর অবস্থান সেই কঠোর অবস্থানের বিপরীতে আরও বেশি কঠোর অবস্থান প্রদর্শন করছে, নাকি তারা নমনীয় হবে, নাকি বুদ্ধিমানেরা কখনো ভাষা ব্যবহার করে কোনো কথা বলে না, তারা মানে কথার চাইতে কাজটা বেশি করে সেই পদ্ধতিতে যাবে? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে মুখ খুলছে তখন তারা কি বলছে, বাংলাদেশের প্রতিক্রিয়ার জবাব তারা দিচ্ছে কিভাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 2 দিন পরে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অতঃপর মুখ খুলল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এই ব্যাপারে কথা বলেছেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন। কি বলছে গণমাধ্যম? ভারতীয় সমস্ত গণমাধ্যমে এটা খবর হয়েছে। আমরা বাংলাদেশের বিডি নিউজ 24-এর খবরটা আপনাদেরকে দেখাতে চাই। বিডি নিউজ বলছে, দিল্লিতে হাসিনার বক্তব্য, আগের কথায় আবার বলল ভারত, আগের কথাই আবার পুনর্ব্যক্ত করেছে। আগের কথাটা কি ছিল চলুন একটু জানি। মানে শেখ হাসিনার এই ঘটনার ব্যাপারে বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে ভারত এক ধরনের কৌশল অবলম্বন করল। এখানেই কিন্তু বিপদের একটা সংকেত থাকতে পারে। কি সেটা চলুন একটু জানি। কি বলছেন তিনি সেটা আগে জানি। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান, তার সংবাদ সম্মেলন নিয়ে ঢাকার কড়া প্রতিক্রিয়ার পরে আগের অবস্থান পুনরায় জানিয়েছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে আজকে এক প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগের মতোই বলেছেন, ওই আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে যা কিছু বলা হয়েছে তাও সমর্থন করছে না সরকার। অর্থাৎ এটাকে শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার হিসেবে তারা আবারও বলছে। এর আগেও তারা বলেছিল যে ওখানে মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন উদ্বেগ জানানো হয়েছিল তখন ঠিক একই কথা বলেছিল যে ওটা একটা প্রাইভেট প্রতিষ্ঠানের আয়োজন, প্রাইভেট প্রতিষ্ঠানের আয়োজনে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং সেখানে সরকারের হস্তক্ষেপেরও কোনো মানে প্রয়োজন মনে করছেন না তারা। আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্ট ক্লাব এফসিসি আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়েছিলেন শেখ হাসিনা, আমরা সবাই জানি। সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, মানে গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তুললেন এবং মানে ইউনূস সরকার, বর্তমান সরকার সবাইকে দোষারোপ করলেন। সবথেকে বেশি দোষারোপ করলেন ইউনূস সরকারকে এবং তার বিরুদ্ধে যত অভিযোগ সেই অভিযোগগুলো মূলত ভুয়া অভিযোগ, মিথ্যা অভিযোগ, এটা রাজনৈতিক প্রতিহিংসা এরকমটা বলার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার, সেই বিচার প্রক্রিয়াটাকেও প্রহসনের বিচার হিসেবে উল্লেখ করা হয়েছে। জয় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানি আইএসআইয়ের যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে সেই ব্যাপারে অভিযোগ করছেন। অনেক কথা আমরা শুনেছি। সেই শোনার প্রেক্ষাপটে আমরা কি দেখলাম? বাংলাদেশ সরকার তার কঠোর অবস্থান জানান দিল এবং সেটা করতে গিয়ে যেটা করলো বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা যে প্রেস রিলিজটা দিল সেই প্রেস রিলিজটা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে
9 বার সংশোধন করলো। এই যে 9 বার সংশোধন, এটাই এক ধরনের বলে দেয় যে সরকার আসলে ব্যাপারটা নিয়ে কি করব, কি করা উচিত, কি বলা উচিত, কি বলবো, এরকম একটা মানে একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিল। তবুও তাদের কঠোর ভাষা খুব একটা চেঞ্জ হয়নি। এর পরিপ্রেক্ষিতে ভারত আবারও কৌশল অবলম্বন করলো। এই কৌশলটা কিন্তু মারাত্মক হতে পারে। মারাত্মক কিভাবে হতে পারে? কারণ মানে যারা বড় কোনো কিছু করতে চায় তারা মুখে লাফালাফি করে না, তারা মুখে কথা বলে না কিংবা কম বলে, তারা কথার চাইতে কাজটা বেশি করে। আপনি দেখবেন যে মানে যে ব্যাপারটা বলা ঠিক হবে কিনা, যাই হোক, মানে যে বেশি লাফালাফি করে সেই লাফালাফিতে কিন্তু খুব একটা কাজ হয় না। আপনি দেখবেন যে ধোঁড়া সাপ অনেক বেশি খালি ফস 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 শব্দ করে, কিন্তু ধোঁড়া সাপের আসলে বিষ নেই, সে কামড় দিলেও বিষ লাগে না, মানুষের কিছুই হয় না। কিন্তু যে মানে পৃথিবীর সব থেকে বিষধর সাপ, সে কিন্তু ওই ফস 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 অনর্গল করতেই থাকে না, সে ঝোপ বুঝে কোপ মারে। ব্যাপারটা যদি ওটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য খুব একটা শুভ বার্তা না। কারণ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যে ভাষা প্রয়োগ করেছি ভারতের ব্যাপারে, সেই ভাষাকে বাংলাদেশের অনেক বিশ্লেষকই সমালোচনা করছেন এবং এটা বলছেন যে যখন ডক্টর খলিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তখন ইউনূস সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনূস সরকার যে ধরনের ভাষা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করেছে সেই একই ভাষার প্রয়োগ এখানে দেখা গেছে। এবং ডক্টর খলিল আগে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা থাকা সত্ত্বেও তাকে দিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত কাজ করানো হচ্ছিল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এক ধরনের বাইপাস করে রাখা হয়েছিল। সুতরাং মানে প্রায় একই দায়িত্ব পালন করছেন এখন। সেই একই দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপি সরকারের যে পররাষ্ট্রনীতি এবং ইউনূস সরকারের যে পররাষ্ট্রনীতি, সেটা গুলিয়ে ফেলছেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন থাকতেই পারে। কারণ প্রফেসর ইউনূস সরকারের পররাষ্ট্রনীতি আমরা একেবারে দৃশ্যমান দেখেছি, ভারত বিরোধী পররাষ্ট্রনীতি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এখন যদি আপনি আপনার কথাবার্তায় আপনি মুখে অনেক কথা বলতে পারেন, যেমন গতকালকে আনিস আলমগীর এটা নিয়ে একটা মানে দীর্ঘ লেখা লিখেছেন ফেসবুকে, তার লেখাটা আমার পছন্দ হয়েছে যে আপনি সামনাসামনি আলোচনায় টেবিল টকে অনেক শব্দ প্রয়োগ করতে পারেন, অনেক কথার প্রসঙ্গে আসতে পারে, কিন্তু যখন আপনি লিখিত একটা স্টেটমেন্ট দিচ্ছেন সেই লিখিত স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার শব্দ প্রয়োগের বেলায় অনেক বেশি সাবধানী হতে হয়। মুখের আলোচনায় যে শব্দ আপনি ব্যবহার করেন সেই শব্দ আপনি লিখিত স্টেটমেন্টে ব্যবহার করতে পারেন না। আর কূটনৈতিক ব্যাপার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে শব্দ ব্যবহারে আরও 100 গুণ সচেতন থাকতে হয়। মানে এই শব্দ ব্যবহারগুলোই মনে হয়েছে এটা ডক্টর ইউনূস সরকারের কেউ এই মানে প্রেস রিলিজটা লিখেছেন, এরকমটা অনেকে মনে করছেন, যেটা খুব একটা ভালো ব্যাপার নয়। এই যে কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত তো আরও 10 গুণ কঠিন অবস্থা ব্যক্ত করতে পারে, তাতে কি সেটা আমাদের জন্য মঙ্গলকর কোনো ঘটনা কিংবা কোনো দৃষ্টান্ত বেরিয়ে আসবে? আমার মনে হয় না। সেই ক্ষেত্রে আমার এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে ভারত সরকারের এই কৌশলের কথাতে, যে তারা মুখের কথাই কৌশলী হচ্ছে, তার মানে কাজের ব্যাপারে তারা অনেক বেশি কূটকৌশলের দিকে যেতে পারে, যেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।